শেখ হাসিনা এক লোকমা পোলাও অথবা ভাত মুখে দিয়ে যেতে পারেন নাই। কি খানা দানা পিনার আয়োজন করা হয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার জন্মের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ। ওতে ভয় ডর করে কোনো কিছু লাভ হবে না। ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি, মর্মে মর্মে সাইসুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর সেই আজানের ধ্বনি। এই জীবনের শেষ প্রান্তে এসে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তার ঝুলিটা একেবারে হালকা না। 24 সালের আজকের এই দিনে সংগঠনের ডাকে সকালবেলা আমি পল্টনের অফিসে হাজির হয়েছিলাম। ওদিন মিটিং চলছে প্রধানমন্ত্রীর দপ্তরে। আমরা 4 জন ছেলে একটা মিছিল শুরু করলাম কারফিউ ভাঙার জন্য, এবং মিছিলটা যারা দেখছে তারা বলছে বাবারে সরে যাও, তোমাদের গুলি করে ফেলবে। এবং মিছিলে যাওয়ার আগে আমি জাকপার যে সঙ্গী সাথীরা আমার সাথে ছিল, আমি বললাম তোমাদের মনে যদি ডাক দেয় যে আমি শহীদ হয়ে যেতে পারবো তাহলে আসো, আর নাহলে তোমরা থাকো, কারণ পরবর্তীতে আমরা মরে গেলেও তোমাদের মিছিল করতে হবে। 4 জন মিলে হাজির হয়ে গেলাম মিছিলে, এবং স্লোগান দিতে দিতে প্রেস ক্লাব চত্বর মাতম করে ফেললাম। 4টা মানুষ গগন বিদারী স্লোগান। আর সেদিন শেখ হাসিনার ভাইয়ের শেখ কামালের 75তম জন্মবার্ষিকী ছিল। কি খানা দানা পিনার আয়োজন করা হয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, পাপ তার বাপকেও ছাড়ে না। শেখ হাসিনা এক লোকমা পোলাও অথবা ভাত মুখে দিয়ে যেতে পারেন নাই। আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার জন্মের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ। ওতে ভয় ডর করে কোনো কিছু লাভ হবে না। নেতা ডাক দেবে কায়কাবাদের মতো, কে ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি, মর্মে মর্মে সাইসুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর সেই আজানের ধ্বনি। আজান শুনলে আমরা মসজিদের পাড়ে ছুটে যাই। নেতা ডাক দেবে, এবার রাজপথ গরম করা হবে শুধু না, ক্ষমতা সিদ্ধের ক্ষমতার পাটাতন তছনছ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে আজকের এই গণ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর মহানগরী কর্মপরিষদ সদস্য, শেরপুর আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব হাফেজ রাশেদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, মহান জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব সৈয়দ জয়নুল আবেদিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা, জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুল যাত্রাবাড়ি অঞ্চলের অন্যতম অগ্রসেনানী, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, ঢাকা 5 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব কামাল হোসেন এমপি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 আগস্ট বাংলাদেশের 2024 সালের 5 আগস্টের যে গণঅভ্যুত্থান 2য় বর্ষপূর্তি উপলক্ষে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের সংগ্রামী সভাপতি
উপস্থিত থাকবেন সংগ্রামী প্রধান অতিথি, বিরোধী দলীয় সংগ্রামী নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ডাক্তার শফিকুর রহমান, সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধা যারা আহত হয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2 বছর অতিক্রম হতে চলেছে, এখনো পর্যন্ত গণহত্যাকারী খুনিদের বিচারের জন্য কার্যকর তেমন কোনো অগ্রগতি নেই। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, বিএনপি কে আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করে বাংলাদেশকে আবারও প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্য পরিণত করার কোন চক্রান্ত করছেন কিনা, স্বাভাবিকভাবে এই প্রশ্ন চলে আসে আমাদের সামনে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বহু আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, এই নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, দেশের জনগণের কাছে তা পরিষ্কার। এরপরও বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনকে মেনে নেওয়া হয়েছে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট ছিল সেটি বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের গণভোটের গণরায় বাস্তবায়ন করে বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত মানবিক বসবাসযোগ্য এক নিরাপদ বাংলাদেশে পরিণত করার জন্যই বিরোধী দল সংসদে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি 70% মানুষের গণরায়কে পদদলিত করেছে। তার চরম মূল্য বিএনপিকে দিতে হবে, আজ হোক কাল হোক। কোথায় আছেন আপনারা? আওয়ামী লীগ গণবিরোধী ভূমিকা পালন করার কারণে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়েছিল, বিদেশি প্রভুদের সাহস নিয়ে, শক্তি নিয়ে তারা বাংলাদেশকে বেআইনিভাবে শাসন করেছিল। বিএনপি আমরা জানি, আপনারা চাইলেও প্রভু ভক্ত হতে পারবেন না, আওয়ামী লীগের চাইতে বেশি দালালি করতে পারবেন না, আমরা জানি। সুতরাং অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার করতে হবে, গণহত্যাকারী খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, জুলাই যোদ্ধাদের অর্থনৈতিক এবং নিরাপত্তাগত দিক থেকে সুরক্ষা দিতে হবে, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করতে হবে এবং বসবাসযোগ্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন। আর না হলে সেদিন বেশি দূরে নয়, আবারও প্রয়োজন হলে আরেকটি জুলাইয়ের আহ্বান এদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।